হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু হাই স্কুল। আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা একাদশ শ্রেণীর পরাবৃত্ত নিয়ে আলোচনা করব। এর আগে আমরা পরাবৃত্ত নিয়ে আলোচনা করেছি, যেখানে আমরা অ্যাসেন্ডে বইয়ের প্রথমে 1 থেকে 7 পর্যন্ত এমসিকিউ সমাধান করেছি। আজকের পর্বে আমরা 8 থেকে শুরু করব। তো চলো আমরা দেখে নিই 8 নম্বর কোশ্চেন কী বলা রয়েছে। বলা হয়েছে যে x² - y² = 4 পরাবৃত্তের নাভি দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। সমীকরণটা কি? x² - y² = 4, x² - y² = 4। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দেওয়া রয়েছে পরাবৃত্ত। এর আমাদের কী বার করতে হবে? নাভির স্থানাঙ্ক, নাভি। তো আমরা কি করছি? x² বাই নিচে কত হবে? 4 - y² / 4 = 1। তার মানে x² বাই 2² - y² বাই 2² = 1। এখানে a = 2, b = 2। ঠিক আছে, এবার নাভির স্থানাঙ্ক কি? নাভি আমাদের দুটো ছিল। নাভির স্থানাঙ্ক ছিল আমাদের AE, 0। সামনে প্লাস মাইনাস দিচ্ছি, কারণ একটা হবে +AE, 0 আর একটা হচ্ছে -AE, 0। ঠিক আছে, এবার আমরা আগে বার করে নিই ই বার করে নিই। ই কত হবে? ই হবে √1 - b² বাই 1 + b² বাই a²। ঠিক, তাহলে 1 + b² মানে কত? 2², আর a² মানে 2²। কেটে গেল, থাকছে কত? √1 + 1, তার মানে √2। ই = √2। এবার আমাদের তাহলে এখানে এই বার করতে হবে। এই কত? প্লাস মাইনাস এই কত আমাদের 2 ইন্টু ই হচ্ছে আমাদের √2, 0। তার মানে আমরা কী পাচ্ছি? +-2√2, 0। এটা হচ্ছে আমাদের নাভির স্থানাঙ্ক, +-2√2, 0। 8-এর এ নাম্বার অপশনটা উত্তর হবে। ঠিক আছে, 8-এর এ হলো। এরপরে আমরা দেখব 9-এর দাগের কোশ্চিন। 9-এর দাগের কোশ্চিন কী বলেছে? 9x² - 16y² = 144 পরাবৃত্তের শীর্ষ দুটির স্থানাঙ্ক কত? শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বার করতে বলেছে। সমীকরণটা কি? x² 9x² - 16y² = 144। ঠিক আছে, এর কী বার করতে হবে? শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু, তাই না? শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বার করতে হবে। তো আমরা করছি, এদিকে এটা ভাগ করব। তো কী হবে? 9x² / 144 - 16y² / 144 = 1। 9 16 * 69 কত? তাহলে x² বাই 4² - y² বাই 3² = 1। তো এ কত পেলাম? এ হচ্ছে 4 আর বি হচ্ছে 3। ঠিক আছে, এবার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি? শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে +-a, 0। তো উত্তর কী হবে? +-a কত আমাদের? এ হচ্ছে 4, 0। এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু। ঠিক আছে, তো 9-এর আমাদের উত্তর হবে বি নাম্বারটা, 9-এর অপশন বি। হলো। এবার আমরা দেখছি 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন কী বলেছে? 9y² - 4x² = 36 পরাবৃত্তের তির্যক অক্ষের দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা সমীকরণটা লিখবো আগে। 10 নম্বর, তাই না? এটা হচ্ছে 10 নম্বর। সমীকরণটা কি? 9x² - 4y² = 36 বার করতে হবে কি? তির্যক অক্ষের দৈর্ঘ্য। তির্যক অক্ষের দৈর্ঘ্য বার করতে হবে। তো আমরা ভাগ করছি এটা দিকে। 9x² / 36
মাইনাস 4y স্কোয়ার বাই 36 ইকুয়ালস টু 1, 9 4 36, 4 নং 36, এক্স স্কোয়ার বাই 2 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 3 স্কোয়ার ইকুয়ালস টু 1। এখানে এ কত? এ হচ্ছে 2 আর বি কত? বি হচ্ছে 3। ঠিক আছে, তাহলে এখানে তির্যক অক্ষের দৈর্ঘ্য কত হবে? তির্যক অক্ষ কোনটা? তির্যক হচ্ছে আমাদের এটা, এই যে আমাদের পরাবৃত্তের ছবি, এটা হচ্ছে কি তির্যক অক্ষ আর এটা হচ্ছে অনুবন্ধী অক্ষ। ঠিক আছে, তির্যক অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2a, তাই না? এটা হচ্ছে এ ড্যাশ বিন্দু আর এটা হচ্ছে এ, এটা হচ্ছে এটুকু এ আর এটুকু এ, 2a। তো হবে কত? 2a। 2a সমান কত আমাদের? 2 ইন্টু এ কত বার হলো? এ আমাদের 2 বার হলো, সমান 4 একক। এটা তির্যক অক্ষর দৈর্ঘ্য হচ্ছে 4 একক। তাহলে 10 নম্বরের অ্যান্সার কত হবে? সি নাম্বারটা, 10-এর সি। আচ্ছা, এবার আমরা দেখছি 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন কী বলা হয়েছে? যে 3y স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার ইকুয়ালস টু 12 পরাবৃত্তের শীর্ষ দুটির স্থানাঙ্ক বার করো। কত নম্বর এটা? এটা হচ্ছে আমাদের 11 নম্বর। সমীকরণটা কি? 3y স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার সমান সমান 12 বার করতে হবে কি? শীর্ষবিন্দু বার করতে হবে, তাই না? শীর্ষবিন্দু বার করতে হবে। তো আমরা করছি, এদিকে ভাগ করলে 3y স্কোয়ার বাই 12 মাইনাস 4x স্কোয়ার বাই 12 সমান সমান 1, 3 4 12, 4 3 12, তার মানে y স্কোয়ার বাই 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই কত? √3 স্কোয়ার সমান সমান 1। ঠিক আছে, তো আমাদের এখানে সমীকরণটা কী ছিল? এখানে ছবিটা এই সমীকরণটা আমরা কার সাথে তুলনা করব? ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সমান 1। ঠিক আছে, আর ছবিটা কেমন হবে? ছবিটা হবে আমাদের এরকম না, তির্যক অক্ষ হবে ওয়াই অক্ষ, ছবিটা হবে এইরকম, এরকম। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে তির্যক অক্ষ আর এটা হচ্ছে অনুবন্ধী অক্ষ এক্ষেত্রে। ঠিক আছে, তো আমাদের শীর্ষবিন্দু কত হবে? এটা হচ্ছে শীর্ষবিন্দু এ আর এটা এ ড্যাশ, তাই না? বলো তোমরা এ ড্যাশ কত হবে আর এ কত হবে? দেখো এদিকে x0 আর ওয়াই কত? ওয়াই হচ্ছে এ, তার মানে এদিকে 0 মাইনাস এ। তো শীর্ষবিন্দু কত হচ্ছে? 0, প্লাস মাইনাস এ, 0, প্লাস মাইনাস এ। এ কত হলো আমাদের? এ হচ্ছে আমাদের 2, তাই না? তো প্লাস মাইনাস 2, এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু। ঠিক, 11 নম্বরের উত্তর কত হবে আমাদের? সি নাম্বারটা, 0, প্লাস মাইনাস 2, 11-র সি। হ্যালো, এবার আমরা দেখছি 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন কী বলা হয়েছে? যে 9y স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার ইকুয়ালস টু 36 পরাবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য বার করতে হবে। নাভিলম্বের দৈর্ঘ্য, তো আমরা একটু মুছে দিচ্ছি। কত নম্বর এটা? এটা হলো 12 নম্বর, তাই না? সমীকরণটা কি বলো দেখি? সমীকরণটা হচ্ছে 9y স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার সমান সমান 36, তাই না? এটা হচ্ছে আমাদের সমীকরণ। আমাদের বার করতে হবে কি? নাভিলম্বের দৈর্ঘ্য। নাভিলম্বের দৈর্ঘ্য আমাদের বার করতে হবে। তো আমরা কী করছি? এটা ভাগ করছি এদিকে, 9y স্কোয়ার মাইনাস 36 বাই 36 মাইনাস 4x স্কোয়ার বাই 36 ইকুয়ালস টু 1। তো কত হচ্ছে? ওয়াই স্কোয়ার 9 4 36 4 মাইনাস এক্স স্কোয়ার বাই 9 সমান সমান 1 ইকুয়ালস টু হচ্ছে ওয়াই স্কোয়ার বাই 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 3 স্কোয়ার সমান সমান 1। এখানে এ কত? এ হচ্ছে 2 আর বি কত? বি হচ্ছে 3। আর ছবিটা কেমন হবে? এই রকম,
ঠিক আছে। তো এবার আমাদের নাভিলম্বের দৈর্ঘ্য কত? নাভিলম্বের দৈর্ঘ্য 2b স্কোয়ার বাই এ। নাভিলম্বের দৈর্ঘ্য হচ্ছে 2b স্কোয়ার বাই এ। এই যে এটা নাভিলম্ব 2b স্কোয়ার বাই এ, ঠিক। 2b কত? b হচ্ছে 3, তার মানে 3 স্কোয়ার, আর এ কত? এ হচ্ছে 2, 2 কেটে গেল, থাকছে কত? 9 একক। তাহলে উত্তর হবে আমাদের 9 একক। 12 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে 9 একক, যেটা আমাদের বি নাম্বার অপশন, 12 বি হলো। এরপরে আরও দুটো রয়েছে, 13 আর 14। 13 নম্বর আমরা দেখছি 9x স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার ইকুয়ালস টু 225 পরাবৃত্তের অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। অনুবন্ধী, তির্যক না, অনুবন্ধী, ঠিক আছে। তো সমীকরণটা লিখছি আমরা 13 নম্বরের, 9x স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার সমান সমান 225, ঠিক। আর বার করতে হবে কি? অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য, এটা বার করতে হবে আমাদের, তাই না? আচ্ছা, আমরা ভাগ করছি আবার আগের মতো, 9x স্কোয়ার বাই 225 মাইনাস 25y স্কোয়ার বাই 225 ইকুয়ালস টু 1, কত হবে? 25, 9। তাহলে x স্কোয়ার বাই 5 স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই 3 স্কোয়ার সমান সমান 1, ঠিক। এখানে এ কত? এ হচ্ছে 5, আর বি কত? বি হচ্ছে 3। আর অক্ষটা কি হবে? অক্ষটা হবে এরকম না, এরকম ছবিটা হবে। এটা হচ্ছে আমাদের তির্যক অক্ষ, আর এটা হচ্ছে অনুবন্ধী অক্ষ। অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য হবে 2b, 2b, তার মানে 2 × 3 সমান সমান 6 একক, ঠিক। তাহলে 13 নম্বরের উত্তর হবে আমাদের 6 একক। আমরা দেখছি 13 নম্বরের সি নাম্বারটা, 13-এর সি হলো। এরপরে চলে যাচ্ছে আমরা আজকের শেষ, যেটা লাস্ট আছে 14 নম্বর। কী বলেছে? যদি x স্কোয়ার বাই 16 প্লাস y স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 উপবৃত্ত এবং x স্কোয়ার বাই 144 মাইনাস y স্কোয়ার বাই 81 ইকুয়ালস টু 1/25 পরাবৃত্তের নাভিদ্বয় একই বিন্দু হয়, তবে বি স্কোয়ারের মান কত? একটু বড় হবে মনে হচ্ছে, কারণ একটা হচ্ছে কি দেওয়া আছে, এটা উপবৃত্ত, আর একটা দেওয়া আছে পরাবৃত্ত। উপবৃত্তের আমাদের নাভি বার করতে হবে, নাভি নাকি? নাভি, হ্যাঁ। আর পরাবৃত্তের নাভি বার করতে হবে, দুটো আমাদের সমান করে দিতে হবে, তাহলে আমাদের বি এর মান বার হয়ে যাবে, ঠিক। করছি আমরা 14 নম্বর সমীকরণ কি? x স্কোয়ার বাই 16 প্লাস y স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সমান 1, এটা হচ্ছে উপবৃত্ত। আর পরাবৃত্তটা কি? x স্কোয়ার বাই 144 মাইনাস y স্কোয়ার বাই 81 সমান সমান 1/25, ঠিক। এটাকে লেখা যায় কী করে? x স্কোয়ার বাই 4 স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সমান 1। তো এর আমাদের কী বার করতে হবে? নাভি। এর নাভি কী হবে? নাভি হবে AE, 0, ঠিক, প্লাস মাইনাস AE, 0 নাভি। তো আমরা ই বার করব। এ তো হচ্ছে 4, এ কত? এখানে এ হচ্ছে 4, আর নাভি বার করছি আমরা ই। নাভি হচ্ছে সরি উৎকেন্দ্রতা বার করছি ই। ই কত? ই সমান সমান √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তাই না? 1 মাইনাস বি স্কোয়ার তো বি স্কোয়ারই, বাই এ স্কোয়ার হচ্ছে কত? 4 স্কোয়ার, তাই না? মানে 16, ঠিক। তো আমরা করছি এটা সমান কত হবে? নিচে 16 মাইনাস বি স্কোয়ার, তার মানে √16 মাইনাস বি স্কোয়ার, আর নিচে 4, এটা হচ্ছে ই। তাহলে এই কী হবে? প্লাস মাইনাস এ কত? 4,
ইন্টু ই আমরা বসাচ্ছি √16 মাইনাস বি স্কোয়ার বাই নিচে 4 ইকুয়ালস টু 0। 4 কেটে যাবে, থাকছে কি প্লাস মাইনাস √16 মাইনাস বি স্কোয়ার 0। তাহলে আমরা এটা উপবৃত্তের নাভি পেলাম। এবার আমরা কি করব, পরাবৃত্তের নাভি বার করব। ঠিক, তো আমরা কি করছি, এই 25টা দিয়ে এদিকে ভাগ আছে না, এদিকে গুণ করে দেবো। তাহলে এক্স স্কোয়ার নিচে এটা কত আছে 144, আর এটা 25 হয়ে যাবে এদিকে 25 মাইনাস ওয়াই স্কোয়ার বা 81 উপরে কত হয়ে যায় 25 ইকুয়ালস টু 1। ঠিক, তো এটা মনে হয় কাটাকাটি যাবে না, তো আমাদের কী করতে হবে, এরকম লিখতে হবে এক্স স্কোয়ার বাই 12/5, এটা আবার নিচে নিয়ে আসলাম হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 1 মানে 9/5 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1 হলো। তো এখানে এ কত, এ হচ্ছে 12/5 আর বি কত 9/5। তাহলে এখানে উৎকেন্দ্র নাভি কত বার হবে, নাভি হচ্ছে প্লাস মাইনাস এই কমা এই কমা 0। তো আমরা ই বার করি আগে, ই কত √1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তাই না, সমান 1 প্লাস বি কত এটা, আর এটা বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তার মানে 9/5 তার হোল স্কোয়ার বাই এ কত 12/5 তার হোল স্কোয়ার। দেখো 5 কেটে যাবে, মানে 5 স্কোয়ার কেটে যাবে, তো 9/12 তার হোল স্কোয়ার হবে। তো এখান থেকে আমরা করছি √1 প্লাস 9/12 তার হোল স্কোয়ার, আর কাটবে 3 3 9, 3 4 12। ঠিক, এখানে আবার লিখছি এখানে, তো সমান কত হচ্ছে এদিকে 1 প্লাস 9/12, 3 3 9, 4 4 16। তাহলে এখান থেকে কী পাবো 16 প্লাস 9/16, তার মানে 25, তার মানে 5/4। এটা হচ্ছে ই কত পেলাম 5/4। তাহলে এই কত, এ কত আমাদের, এ হচ্ছে 12/5, আর ই বার করলাম এখনই 5/4, 0, যেটা প্লাস মাইনাস সামনে ছিল, 5 কেটে গেলো, 4 3 12 3, থাকছে কি প্লাস মাইনাস 3,0। ঠিক, আর এখানে আমাদের কত বার হলো, এখানে আমাদের বার হলো প্লাস মাইনাস 3,0, আর এখানে প্লাস মাইনাস √16 মাইনাস বি স্কোয়ার 0। এটা সমান এটা করতে হবে, এই বিন্দুটা 0 আছে, তাহলে এটা সমান এটা করবো। ঠিক আছে, তো আমরা কি করছি যে এটা সমান এটা, যেটা আমাদের দেওয়া আছে √16 মাইনাস বি স্কোয়ার সমান 3। ঠিক আছে, স্কোয়ার করে দিলাম 16 মাইনাস বি স্কোয়ার সমান 9। তার মানে কি, এবার এটা যদি এদিকে নিয়ে যাই, তো মাইনাস বি স্কোয়ার সমান 9 মাইনাস 16, তো কত হচ্ছে -7, তাই না। তার মানে বি স্কোয়ার সমান 7, আর বি সমান √7। ঠিক, বি সমান √7। তো আমাদের বি বার করতে বলেনি, আমাদের বি স্কোয়ারই বার করতে বলেছিল, তাহলে আমাদের এটা বার করার দরকার নেই, বি স্কোয়ার সমান 7। ঠিক, তাহলে আমাদের 14 নম্বরের অপশন হচ্ছে বি নাম্বারটা, 14 বি। ঠিক আছে, তাহলে আমাদের এমসিকিউ এর 1 থেকে 14 পর্যন্ত সমাধান করা হয়ে গেল। আজকে আমরা এই পর্যন্তই রাখছি, এর পরের ভিডিওতে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।